বিগত বছর পুজো থেকেই তার ছবি মানেই হলে সুপারহিট, কিন্তু এই বছর পুজোতে তার জীবনে অ্যাড হয়েছে আরও একটি নতুন চরিত্র। আমার সাথে রয়েছে কৌশানী মুখার্জি। ওয়েলকাম টু উই স্পট ইউ। আর সাথে সাথে এই বছর তোমায় পুজোর ছবি তো আমরা পাচ্ছি, সাথে সাথে নতুন একটা রূপে পাচ্ছি, ভদ্রকালী রূপে। সবার আগে বলো, নিজে মানে পুজো তোমার শুরু, মহালয়া থেকে আমাদের পুজো শুরু, কিন্তু তোমার পুজো অলরেডি শুরু হয়ে গেছে, কেমন যাচ্ছে? খুবই ভালো। আমার জন্য তো দেবীপক্ষ অ্যাকচুয়ালি শুরু হয়ে গেছে, আর আমি মানে এই মানুষ অবধি, আমার যেহেতু পুজোর ছবি আছে রক্তবীজ 2, সো প্রত্যেকটা মানুষ অবধি সেই ছবিটাকে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। আমি সেই কাজেই আছি এখন। আর এটা আমার জীবনে একটা নতুন অভিজ্ঞতা যুক্ত হলো, সেটা হচ্ছে মাতৃরূপেণু সংস্থিতা। আর সেখানে আমি দুটো ক্যারেক্টার প্লে করেছি, মহিষাসুমর্দিনী প্লাস আমি অলসো ভদ্রকালী রূপটা প্লে করেছি। তো ইট ওয়াজ ডিভাইন ফর মি। আমার কাছে এটা খুব জরুরি ছিল। আমি ম্যানিফেস্ট করতাম প্রত্যেকটা দিন যে আমি কোনো না কোনো দিন এরকম একটা দেবী চরিত্র করব, আর যেই চরিত্র নারী শক্তির কথা বলে। তো সেই জায়গা থেকে যখন আমি এই সুযোগটা পেলাম, তো আমার কাছে এটা আমার মনে হয়েছিল যে সত্যি মন থেকে কিছু চাইলে সেটা পাওয়া যায়। কৌশানীদি, তোমাকে আমরা অনেক চরিত্রে দেখেছি, যেমন কখনো শান্ত, কখনো প্রেমিকা, কখনো আবার ডাকাত রূপেও আমরা দেখেছি। সেখানে ভদ্রকালীর রূপটা উগ্র। তো নিজেকে প্রিপেয়ার করার জন্য বা নিজেকে তৈরি করার জন্য তোমায় কী কী করতে হয়েছে? আমাকে দেখো, আমাকে প্রথম যেটা আমাকে করতে হয়েছে সেটা হচ্ছে নিজের ওপর বিশ্বাস রাখা, যে আমি এরকম একটা চরিত্র করছি যেটা আমাদের অন্তরে কোথাও, মানে আমাকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে যে আমি মা কালী রূপে নিজেকে তুলে ধরছি সবার সামনে। তো আমরা এত বছর ধরে বইয়ের পাতায় পড়েছি, আমরা টিভির পর্দায় দেখেছি, আমরা রেডিওতে শুনেছি, কিন্তু এই প্রথমবার আমি সেই পার্টটা করছি, সেই অভিনয়টা করছি। সেখানে আগে নিজেকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, তুমি এক মায়ের চরিত্রে অভিনয় করছো, মায়ের আশীর্বাদটা তোমার সাথে থাকা খুব ইম্পর্টেন্ট। সো আমি সবার আগে যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে ওই দিন যাতে মা কালী আমার ওপর ভর করে, কি আশীর্বাদ করে, কি আমার সাথে থাকে, যাতে আমি খুব ভালো করে এটা উত্তীর্ণ করতে পারি। আর আমার মনে হয় আমি জানি না, নিশ্চয়ই তোমরা বলবে দেখার পর মহালয়া, বাট আমার মনে হয় যে সবার খুব ভালো লাগবে, কারণ যারা উপস্থিত ছিল তাদের সবার গায়ে কাটা দিয়েছে। কৌশানীদি, তোমার বাড়িতে কালী পুজো হয়, আর তুমি এবার নিজেকে কালী রূপে পেয়েছো, এটা কি তোমার কাছে উপরি পাও না? একদম তাই, কারণ মা কালীকে আমি মানে যে কোনো সিচুয়েশনে বলো, যে কোনো বিপদে বলো, যে কোনো পরিস্থিতিতে আমি যেখানে আটকে যাই, আমি সবার আগে মা কালীর নাম নিই। তো সেই জায়গা থেকে মা কালীর পুজো করা আমার কাছে এটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। আর তার চরিত্রে অভিনয় করা, এটা মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে আমার কাছে কতটা স্পেশাল আর ডিভাইন। তোমার তো পুজো প্ল্যান আমরা অলরেডি জানি, মহালয়া থেকে তোমায় আমরা দেখতে পাচ্ছি, সাথে সাথে বড় পর্দায় তুমি আসছো, সেই চরিত্র নিয়ে তো আমরা কথা বলবোই পরে। তাও যদি আমি বলি ছোট্ট করে তুমি তোমার পুজো প্ল্যানটা যদি একটু বল। আমার পুজো প্ল্যান তোমাদের সবার সাথে এবারে বড় পর্দায় কাটবে রক্তবীজ 2 এর হাত ধরে। আমি প্রমোশনস করছি, আমি পুজোর শপিং বলতে সেরকমভাবে কিছু করে উঠতে পারছি না, বাট আমার অনেক কিছু কেনা ছিল যেটা আমি পরবো এবারে পুজোয়, নতুন জামা কাপড়, কারণ সেটা সবথেকে ইম্পর্টেন্ট রিচুয়াল আমি মনে করি পুজোয়, যে নতুন জামা কাপড় পরতে হবে। এছাড়া এই 5টা দিন আমি জমিয়ে খাবো, বন্ধুবান্ধব পরিবারের সবার সাথে আড্ডা মারবো, হাউস পার্টি করব, প্যান্ডেল হপিং করব। আমি অনেকের সাথে, যাদের সাথে দেখা হবে বা দেখা হওয়ার সুযোগ পাবো, তাদের সাথে ছবি তুলবো। আমি এটা খুব ভালোবাসি পুজোর সময়। ওই বন্দুক দিয়ে ওই যে ক্যাপ ফাটায়, ওই যে পুজোর প্যান্ডেলের বাইরে থাকে, আমি সেটাও করি। সো আমার কাছে না পুজোটা এখনও একই রয়ে গেছে। আমার কাছে ম্যান্ডেট যে আমি রাত জেগে হলেও চান করে সবার আগে অষ্টমীটা শুরু করব অঞ্জলি দিয়ে, আর দশমীর দিন আবার দুর্গা বরণ করব। সো আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। কৌশানীদি, শিডিউল বড্ড ব্যস্ত, সেই জন্য আমরা শেষ করব খুব তাড়াতাড়ি। সব শেষে দর্শককে কি বল? দর্শককে এটাই বলবো যে আপনারা সবাই মহালয়া আমাদের মানে মহিষাসুমর্দিনী রূপে আমরা যখন মাকে দেখি বধ করতে অসুরকে, সেটা আমাদেরকে পুরনো স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়। আর সেই
সেই দিনগুলোকে সেই স্মৃতিচারণের জন্য এই দিনটা আপনারা দেখতে ভুলবেন না 21শে সেপ্টেম্বর স্টার জলসার পর্দায় ভোর 5টা থেকে, যেখানে আমি আছি, কোয়েলদি আছে, সাথে আরও অনেক স্টার কাস্ট আছে যারা এবারে অভিনয় করছে। তো মাতৃরূপেণ সংস্থিতা দেখতে ভুলবেন না 21শে সেপ্টেম্বর।